জয়গুর আজ আমরা যে জন্য যার উদ্দেশ্যে আমরা এখানে ব্রতী হয়েছি বড় মর্মান্তিক ব্যাপার। আপনারা জানেন আমাদের অতি আপনজন যিনি আজ 1 বছর হলো একটি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে এই সংসারের মাইক বন্ধন ছিন্ন করে পরলোকে গমন করেছে। তাই এখানে প্রশ্ন হতে পারে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কীর্তন কেন করা হয়? মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ দান আদি ক্রিয়া করা হয়েছে, কিন্তু কীর্তনের কি প্রয়োজন? আপনারা জানেন এটা কলিযুগ, আর এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম এবং কর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই আসুন সকলে মিলে একবার তার নামে আমরা জয়ধ্বনি দিই। দেখি সকলে মিলে জয় শ্রী গুরু গুণানন্দ পায় গৌরে হরি
ভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আজ কমলের জলে কমল ভেসে যাচ্ছে, না কোন কমলের জলে কোন কমল ভাসছে, না প্রভুর দুটি নয়ন কমলের জলে গিয়ে বক্ষ কমল ভেসে যাচ্ছে, বক্ষ কমল ভেসে যাচ্ছে। ভেসে যায় ভেসে যায় কমলের জলে কমল ভেসে যায় ভেসে যায় জগৎকে ভাসাবে বলে ভেসে যায় ভেসে যায় জগৎকে ভাসাবে বলে জগৎকে ভাসাবে বলে জগৎকে ভাসাবে বলে ভেসে যায় ভেসে দেখুন বাবা, যুগ যুগ ধরে মানুষ ভগবত কৃপা পাওয়ার জন্য বহু সাধু সাধনা করে এবং চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, কিন্তু আছে কি দেখছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি যিনি স্বয়ং সম্পূর্ণ পূর্ণতম ভগবান, তার তো কাঁদবার কোনো কারণই নেই। হ্যাঁ বাবা, তিনি কোনো অভাবে কাঁদছেন না, তিনি কাঁদছেন স্বভাবে। শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ কেঁদেছে রাধা রাধা বলে, আর রাধারানী কাঁদলেন কৃষ্ণ কৃষ্ণ
সেই সুখ তিনি আস্বাদন করতে এলেন। তাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন। ভাগ্যবতী এক নদীর নাগরিক আমার গৌরাঙ্গের এই ভাবের মূর্তি দর্শন করে বলছে, আরে মোর আরে মোর আরে মদয়ারে শ্রী গৌরাঙ্গ আরে মদ শ্রী গৌরাঙ্গ চাঁদ গো কথা গর্ব করে বলতে পারি একাই তো বটে গো বলতে পারি একাই তো বটে গো অর্থাৎ আমার গৌর শুধু আমার। এই সত্য কথাটা আমরা স্বীকার করে নিতে পারি না। এই মহামায়ার কবলে পড়ে এই অনিত্য অসত্যকে সত্য বলে মনে করি। এই পুত্র আমার, কন্যা আমার, স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, যতটা জোর দিয়ে আমরা এই অনিত্য বস্তুগুলোকে অর্থাৎ যেটা আমার নয় সেটাকে আমরা আঁকড়ে ধরে আছি। আর যিনি সত্যকারের আপনজন, যিনি জন্মের পূর্বেও আমার, বর্তমানে আমার, যার সঙ্গে আমার নিত্য সম্পর্ক, তাকে আমরা আমার বলে মেনে নিতে পারি না। নিতাই গৌর হরি বল। তাই ভাগ্যবতী নদের নাগরিক শিক্ষা দিচ্ছে, তোমরা সকলেই বলো আরে মোর আরে মোর আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ দয়ারে মদ শ্রী গৌরাঙ্গ চাঁদ গো অখিল জীবের মন অখিল জীবের অখিল জীবের লোচন যে মঠে গো
বটে গো নয়নে খঞ্জন ধরিবার হাত যে বটে গো জীবের নয়নে খঞ্জন ধরিবার নয়নে খঞ্জন ধরিবার হরিণী ধরিবার হরিণী ধরিবার নয়ন কানে হরিণী ধরিবার হাত যে বটে গো দেখুন বাবা, যতদিন আমরা সেই পরম তত্ত্বে পৌঁছাতে পারি ততদিন ছোটাছুটি চঞ্চলতা জীবে দূরীভূত হয় না, আর ততদিন দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের সঙ্গ ছাড়ে না। তাই কৃষ্ণ কৃষ্ণ ভুলিতে জীবী অনাথে বহির্মুখ কারণে মায়া তারে দায়ী সংসার দুঃখ দায়ী সংসার দুঃখ। তাই আজ আমার প্রভুর ভক্তি কেমন প্রেম জলে ডুবো ডুবো প্রেম জলে ডুবো ডুবো ও প্রেম জলে ডুবো ডুবো প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা
নামই কেবল নাস্তেব 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 গতিরন্যথা লোকে বুঝাইতে পুনরে বকার শব্দের পুনরূপে নিশ্চয় করো হইল মন দুঃখ কি কহিব মন জীবন কইছে জোড়া আমি জোড়াবো কিসে সারা জীবন আমার জোড়াবো কিসে গো রূপে উদ্ধারিলা জগ নর নারী এই রূপে উদ্ধারিলা জগ নর নারী এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই এই রূপে উদ্ধারিলা যত নর নারী এই রূপে উদ্ধারিলা যত নর নারী এই রূপে উদ্ধারিলা যত নর নারী ধাম হনে কহে না হলো আমার এরা ধাম হনে কহে না হলো আমার এরা ধাম হনে কহে না হলো আমারে আমার কিছু হলো না আমার কিছু হলো না আমার কিছু হলো না অধিক পাবন অবতারে আমার কিছু হলো না আমার কিছু হলো রূপে উদ্ধারিলা যত নর নারী রাম হলো কহে না হলো আমার
হরে রাধা श्री गुरु प्रेमानंद निताय गौरी हरि बोल हरि बोल हरि এতক্ষণ ছিলাম আমরা কোথায় না সিংহাম নবদ্বীপে। এবার আসবো আমরা সিংহাম বৃন্দাবন। আজ আমরা আস্বাদন করব সিংহাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কলকুন্তরিতা দশা। সকলে মিলে একবার প্রাণ ভরে জয়ধ্বনি
আসুন সকলে মিলে একবার প্রাণ ভরে রাধার নামে জয় ধ্বনি দিই। সকলে মিলে দু বাহু তুলে রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন। সকলে মিলে বাবারা জয় ধরে বাইরে একটু উলুধ্বনি সকলে মিলে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। এখন জানবো কলহন্তরিতা কাকে বলে। উজ্জ্বল লিঙ্গনি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী কলম দিলেন সখী রঙে পুরো পাদ অর্থাৎ যে নায়িকা সখীদের সম্মুখে পদে পতিত বল্লভকে রোষপূর্বক বিতাড়িত করিয়া পাশ্চাত্যে সে নায়কের জন্য তাপযুক্ত হন, তাকে কলহন্তরিতা বলা হয়। এই হলো সেদিনের
অঙ্গে ধারণ করে আমার রাধারানীর হলো দুর্জয় মান। নারী জাতির এমনই স্বভাব, যতক্ষণ কুঞ্জে গোবিন্দ ছিল ততক্ষণ আমার রাধারানীর মান ছিল। যেমনই না গোবিন্দ কুঞ্জ থেকে চলে গেছে, আপনি রাধারানীর মান চলে গেছে। আর সেই মানের জায়গাটা পূরণ করলো কে? না, বিরহ। তাই রাধারানী সখীদের কানটা জড়িয়ে ধরে বলছে, সখী রে, আমি কি করলাম? মান করে আমি আমার মাধবকে তাড়িয়ে দিলাম। আর বিলাস যে একটি বৃক্ষ ডালে বসেছিল সুখ এবং শাড়ি। সমস্ত ঘটনা দর্শন করে সুখ শাড়িকে বলছে, ছি ছি শাড়ি, তোমার রাধার গুণ আর আমার কাছে কোনোদিন গাইবে না। তাই শাড়ি Hello.
শেষে গেল আর কেঁদে গেল গো। ফিরিয়া না চাহলো যাই, কি বলিস গিয়া? ফিরিয়া না চাহলো না, কে কোনো সখিয়া। একবার চেয়ে দেখল না গো, দেখলে না গো, যেত না গো, একবার চেয়ে দেখল না গো। কত শেষে গেল একবার চেয়ে দেখল না গো। একবার চেয়ে দেখল না গো।